অসাধারণ। বললাম না সময় বেশি লাগে না। লবণ মরিচটা খেতে ভালো লাগে, কিন্তু এটা আলাদা ফ্লেভার, সম্পূর্ণ আলাদা, অসাধারণ। ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও। আমার চ্যানেল আপনাকে স্বাগতম। আমরা সবাই কিন্তু লবণ মরিচ গুঁড়া দিয়ে ভরে খেয়েছি, কিন্তু আজকে আমি এমন একটি রেসিপি আপনাদেরকে বলে দেব, এমন একটি জিনিস বানিয়ে খাওয়াবো যে আপনার কাছে অসম্ভব ভালো লাগবে, মুখে রুচি লাগবে। আমার কাছে ভালো লাগছে, আপনাদের কাছে আশা করি ভালো লাগবে। তো দেখেন কীভাবে আমি বানাই। ধনিয়া পাতা, তারপরে আপনার শুকনো মরিচ তেলে একটু টেলে নিয়েছি, ধুয়ে নিই অনেক ভিতর, এগুলো যদি মজা থাকে এটা চলে যাবে। বেশি সময় দিব না, প্লিজ ভিডিওটা দেখবেন। আপনারা যদি এভাবে খান, আমি বিশ্বাস করি যে আপনাদের কাছে অনেক ভালো লাগবে। বড় বড় যে ডাট এটা নেব না, শুধু পাতা নিব, পাতা আর এখন কচি যে ডালগুলো আছে এই ডালগুলো নিব। হ্যাঁ, এই ডালগুলো নেওয়ার পরে আমরা অনেক মজা হবে। 2 মিনিট সময় দেন, দেখেন। একদম সময় লাগে না, মজা করে খেতে পারবে। যত পারবেন কুচি কুচি করে নেবেন, রাখি। তারপরে সম্ভব দেখে যারা বেশি জাল খান বেশি মরিচ দেবেন, আর যারা বেশি জাল খান না তারা অল্প মরিচ দেবেন। আমি বেশি জাল খাই না, আমি অল্প দিয়ে একটু লবণ নিয়ে নিই, সামান্য লবণ, একদম পরিমাণ সামান্য লবণটা দিয়ে নেবেন। এইভাবে একদম মাখায় নেবেন, ঠিক আছে? একদম যেন একদম রসালো একটা ভাব চলে আসবে, ঠিক আছে? এটার ভিতরে মানে পাতার রসটা ছেড়ে দেবেন। দেখছেন কয় মিনিট লাগছে, বেশি সময় লাগে না। এখন বড়িগুলো ধুয়ে নিতে হবে, একটু ধুয়ে নিই। এই হলো সেই রেসিপি। অসাধারণ। বললাম না সময় বেশি লাগে না। লবণ মরিচটা খেতে ভালো লাগে, কিন্তু এটা আলাদা ফ্লেভার, সম্পূর্ণ আলাদা, অসাধারণ। এইভাবে তো সবসময় খান, একদিন এইভাবে ট্রাই করেন। এইভাবে মজা, এইভাবে অন্যরকম ফ্লেভার, আসাম। অসাধারণ কালার বড়াগুলো। সবগুলো খেতে পারবো এগুলো দিয়ে, সবগুলা। আপনাদের খেতে মন চাইতেছে না? অসাধারণ না?
প্লিজ আমাকে লাইক করবেন, কমেন্টস করবেন কেমন লাগছে ভিডিওটা, এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ প্লিজ।